নতুন প্রযুক্তির ব্যবহার ও দক্ষতার প্রশ্নে এক ধাপ এগিয়ে জেনারেশন জেড এবং মিলেনিয়ালস প্রজন্মের সদস্যরা। তবে এবার স্মার্টফোনের মতো জনপ্রিয় প্রযুক্তির বিমুখ হচ্ছে এই দুই প্রজন্মের সদস্যরা। স্মার্টফোন আসক্তি কাটাতে এবং ডিজিটাল দুনিয়া থেকে কিছুটা মুক্তি পেতে তারা বেছে নিচ্ছে পুরনো মডেলের মোবাইল ফোন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রযুক্তি জগতে স্মার্টফোনের আগমন অনেকটা মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছিল বিশ্বকে। ইন্টারনেটের সহজলভ্যতায় যে কোনো সময় যে কোনো তথ্যের যোগান, বিনোদন, অর্থনৈতিক কার্যক্রম সবকিছুই সহজ হয়েছে। কিন্তু একই সাথে বাড়াচ্ছিল ব্যবহারকারীদের আসক্তি থেকে বের হতে স্মার্টফোন বিমুখ হচ্ছে নতুন প্রজন্মের সদস্যরা। বেছে নিচ্ছে একবিংশ শতাব্দীর প্রথম দিককার বাটন ফোনগুলো, যেখানে নতুন করে বাটন ফোনগুলোর নাম হয়েছে ডাম্প ফোন। ডাম্প ফোন বলতে মূলত দুই ধরনের ফোনের কথা বলা হচ্ছে: মোবাইল ফোন ইতিহাসের প্রথম দিককার ফিচার ফোনগুলো এবং হালের শুধুমাত্র প্রয়োজনীয় ফিচার সম্বলিত লাইট ও পাঙ্ক ফোনগুলো থেকে কল করা এবং খুদে বার্তা পাঠানো যাবে, ব্যবহার করা যাবে রেডিও, ম্যাপ, অ্যালার্মের মতো ফিচার। তবে তেমন কোনো ফিচার না থাকা সত্ত্বেও 2022 সালের পর থেকেই বিক্রি বেড়েছে এই বাটন ফোনগুলোর। 2009 সালেও বৈশ্বিক মোবাইল ফোন বাজারের 86% ছিল ফিচার ফোনের দখলে, আর স্মার্টফোনের দখলে ছিল মাত্র 14%। 2017 সাল নাগাদ এই হিসাব উল্টে স্মার্টফোনের দখলে চলে যায় বাজারের 87%, আর ফিচার ফোনের হাতে থাকে মাত্র 13%। নতুন প্রজন্মের ডাম্প ফোনের প্রতি আগ্রহের কারণে বর্তমানে যার আকার প্রায় $4.5 বিলিয়ন। 2000 থেকে 2010 সাল নাগাদ ফিচার ফোনের বাজারে রাজ করে গেছে নোকিয়া, সোনি এরিকসন, এলজি মতো প্রতিষ্ঠানগুলো। বর্তমান বাজারে আগের অনেক প্রতিদ্বন্দ্বী ছিটকে গেলেও নিজেদের জায়গা ধরে রেখেছে নোকিয়া, টেকনো এবং স্যামসাং। স্ট্যাটিস্টার তথ্য মতে 2028 সাল নাগাদ ফিচার ফোনের উৎপাদন পৌঁছাবে প্রায় 18 কোটিতে। নতুন প্রজন্ম জেনারেশন জেড এবং মিলেনিয়ালসদের মতে বাটন ফোন ব্যবহারে একই সাথে কমে স্ক্রিন আসক্তি, বাঁচে সময়, ছুটি পাওয়া যায় ব্যস্ত গতিতে চলতে থাকা এই ডিজিটাল দুনিয়া থেকে। নুসরাত মৌমি, চ্যানেল 24।